মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি খুব ভোরবেলা, কারণ আজকে একটু বাড়িতে আমার মামা একটু আসবে, কারণ মামা তো ভাইয়ের বিয়ে আছে, আসবে। তো সেই জন্য মামার সাথে একটু কথা টথাও বলবো। ওই জন্য আগে ভাগে আজকে ভেবেছি যে কাজকর্ম সব সেরে নেবো। আর ভোরবেলাও জয়ন্ত আজকে একটুখানি বেরিয়েছে, একজনের ফোন আসছে। সে বলে সেই জন্য আমায় বললো আমি আজকে একটু তাড়াতাড়ি যাবো, ওই জন্য আরও ভোরবেলা উঠেছি জানো। উঠে ওকে ব্রেকফাস্ট করে দিয়েছি, করে ও বেরিয়ে গেল। তারপর আমি এই কাজকর্ম শুরু করছি আর কি। মোটামুটি কাজকর্ম কিছুটা এগিয়ে নিয়েছি আর কি। তারপরে গুছিয়ে গাছিয়ে তারপরেই ব্লগটা শুরু করলাম। তো এখানে তো সব বিছানাপত্র গোছালাম, সব অগোছালো করে রেখেছিল, সেগুলো গুছিয়ে তারপর আমি চা খেলাম। চা খেয়ে, কারণ চা না খেলে না সকালবেলা ঠিক কিন্তু লাগে না, কাজে কর্মে ঠিক জবরদস্ত লাগে না। তো রান্নায় একটুখানি বসিয়েছি, বলতে শুধু ডাল সেদ্ধ করেছি, ভাত এখনো হয়নি। ভাতটা আর কি ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই যে মেয়ের ড্রিঙ্কস করে দেবো বলে এই ধনেপাতা, শশা এগুলো রেখেছি। আর আজকে একটু, কালকে রাত্রিবেলায় জয়ন্ত এনে দিয়েছিল, কারণ ভাগ্যিস এনে দিয়েছিল, না হলে আজকে ভোরবেলা বেরিয়ে গেছে, তো নাহলে আবার আমাকে দোকানে যেতে হতো। আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য আজকে মঙ্গলবার, তো সেই জন্য অল্প একটুখানি না বেগুন ছিল জানো তো, ওই জন্য একটু বেগুন, এই 4 পিস মতো হয়েছে, বেগুন ভাজবো। আর এখানে একটু ক্যাপসিকাম কেটে রেখেছি, 2টো ক্যাপসিকাম এনেছিল, তার মধ্যে একটা দিলাম, কি মনে হলো। এখানে টমেটো কেটে রেখেছি, আর অল্প করে ও পনির এনেছিল, আজকে একটু পনিরই বানাবো আর কি। আর এখানে এই যে মুগের ডাল সেদ্ধ করে রেখেছি। আর আজকে একটু চাটনি বানাবো বলে না একটু টমেটো কেটেছি জানো তো, টমেটো রয়েছে দেখলাম, তাহলে আজকে একটু চাটনি করি। নিরামিষের দিন না একটু চাটনি না হলে ঠিক ভাল লাগে না। তো অনেকদিন পরেই আর কি মামা আসছে, আর বেরিয়ে আবার একটু, যাই হোক, টুকিটাকি কিছু নাকি কেনাকাটি আছে, আমাকে বললো তোকে নিয়ে একটু বেরোবো। ওই জন্যই আর কি আরও তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিচ্ছি, কারণ আজকে আবার মঙ্গলবারের পুজোও রয়েছে। হয়তো পুজোটা আমি না দিলেও জয়ন্তবাবু হয়তো দিয়ে দেবে, আর যেহেতু আমি বেরিয়ে যাব, তো সেই জন্য আর কি। আর আজকে এমন দিনই আসছে মামা যে মঙ্গলবার, কি বলবো বলো। হ্যাঁ, আর আমার মামার সেরকম কিছু, একদম কিছু খেতে চায় না, খাওয়া দাওয়া মোটে করতে চায় না। আর পায়েলও উঠেছে, পায়েল আবার ওই ঘরে বিছানাপত্রগুলো তুলছে আর কি। তারপরে আবার ও ব্রেকফাস্ট, আগে তো এটা দিই, আর গরম জল দিয়ে একটু লেবু দিয়ে দিই, এই কদিন ধরে দিচ্ছি। মাঝখানে আগে দিতাম, তারপরে আবার মাঝখানে ও নিজেই বললো মা খাবো না। ওর কী বলতো একটু মর্জি আর কি, যে যখন যেরকম বলে। তো দেখলাম এখন না বেশ সবজি নিজে থেকেই বলছে আমি এগুলো খাবো। তো আগে মোটে সবজি খেত, কিন্তু ওর খাওয়ার কোনো এমনি বাদ ছিল না, কিন্তু কি বলতো ও একটু মাছের প্রিয়টা বেশি, কিন্তু এখন দেখছি একটু সবজিপাতিও খাচ্ছে। তো চলো আজকে এখন রান্না শুরু করি, কিছুটা এগিয়ে নিই কাজকর্ম। আরও 2 দিন ধরে না এখন একটু ঘরটাও মুছে নেবো, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে কিন্তু মোছা হয়নি, কারণ 2 দিন ধরে না মেয়েটা আবার আসছে না। কি হয়েছে, এত কামাই করে না, কি আর বলবো, কিন্তু আর কি করা যাবে। তো চলো এখন একটু কাজে কর্ম শুরু করি। তো ঘর ঝাড় দেওয়ার পরে এখন বারান্দাটা ঝাড় দিয়ে এখন বারান্দাটা মুছে নিচ্ছি ভালো করে। তো তাড়াতাড়ি করছে কাজ আবার। বাতাসা দিয়ে চাটনি বানাচ্ছি, বাতাসা দিয়ে চাটনি খেতে না ভালো। আর আমাদের এখানে এখন না কারেন্ট অফ চলছে, হঠাৎ করেই আজকে কিরকম কারেন্ট অফ চলে গেল। লোক হয়ে গেছো, দেখো অন্ধকার, তুমি আসলে আলো আলো নিয়ে, আর অন্ধকার হয়ে গেল।
এখন কটা বাজে রে মামনি? এই তো রান্না হচ্ছে ভাত, ডাল, পনিরের তরকারি, লাল টকটকে হয়েছে পনিরের তরকারিটা, সাথে বেগুন ভাজা ডালের সাথে, আর একটু চাটনি হয়েছে। এই হচ্ছে দুপুরের রান্না বান্না। ভালোই রান্না বান্না হয়েছে। তো আমরা এবারে খাওয়া দাওয়া শুরু করব। আজকে আর বেরোয়নি মা, দাদু আর মা, কারণ একটু দেরিও হয়ে গেছিল। আর আর দাদুর বাড়ি ফেরারও মানে তাড়াতাড়িও ছিল আর কি। সেই জন্য সব প্ল্যান করে গেছে কোথায় কোথায় মাকে নিয়ে যাবে, কোন কোন দোকানে। তো বললো যে মার সাথে ফোনে কথা বলে নেবে কোন কবে বেরোবে, সেদিনকে রাস্তায় দেখা করে নেবে কোথাও, তারপরে মাকে নিয়ে বেরোবে। তো আহ, মার এখন থেকেই আনন্দ শুরু হয়ে গেছে। ভাইয়ের বিয়ের ভাইয়ের বিয়ের একটা আনন্দ তো রয়েছে না। তো এই হচ্ছে ব্যাপার। আর দাদুর চেহারা, আমি লাস্ট বার যখন দাদুকে দেখেছিলাম, বা তোমরা এই দাদুকে তোমাদের মনে আছে কিনা জানি না, যাদের মনে আছে আজকে দেখলে ভিডিওতে আহ, তোমাদের আগের থেকে অনেকটা চেহারা খারাপ হয়ে গেছে। তো কে জানে টেনশনে হতে পারে, কি হয়েছে। তাদেরকে বলছে খাওয়া ছেড়ে দিয়েছে, রেস্ট্রিকশনস। আমি বললাম যে এতটাও রেস্ট্রিকশন করো না যে আরও চেহারা খারাপ হয়ে যায়। তো বলছে না, তো ইয়ার্কি এই একটু ইয়ার্কি করলো আমার সাথে, আমার হয়ে আসছে এইসব, যেটা বয়স্ক মানুষরা বলে আর কি। না না, এখনো অনেক দিন, অনেক দিন তুমি এখনো আমাদের মধ্যে থাকবে, এইসব কথা আর কি হলো। তো এর মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো আমাদের বিয়ে বাড়ি তো এগিয়ে আসছে। আমি বিয়ে বাড়িতে অনেক দিন পরে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছি। তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য এক্সাইটেড। কারণ বে- বেশিরভাগ বিয়ে বাড়ির নিমন্ত্রণ, ফ্যামিলির নিমন্ত্রণ, আহ, মানে মানে আহ, যদি কোনো রিলেটিভের বিয়ে থাকে তখনই ফ্যামিলি নিমন্ত্রণ থাকে, আর নইলে পরে বাবারে বেশিরভাগ নিমন্ত্রণ থাকে আর কি। সে কারণে আমাদের আর আমার বা মার বিয়ে বাড়ি খাওয়া হয় না। তো যাই হোক, আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে। টাটা।